الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب الإخلاص وإحضار النبي في جميع الأعمال والأقوال البارزة والخفية প্রথম পরিচ্ছেদ প্রকাশ্য ও গোপনীয় সমস্ত আমল ও কথার বিশুদ্ধ নিয়ত সম্পর্কে রিয়াজুস সালেহীনের প্রথম পর্ব আজকে। তো নিয়ত সম্পর্কে বিশুদ্ধ এবং প্রকাশ্য এবং গোপনীয় সমস্ত আমল ও কথার বিশুদ্ধ নিয়ত এই বিষয়ে আলোচনা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। অর্থ, তারা তো আদিষ্ঠিত হয়েছিল আল্লাহর আনুগত্য ও বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে ও যাকাত প্রদান করতে, আর এটাই সঠিক ধর্ম। মহান আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থ, আল্লাহর কাছে কখনো কুরবানির গোশত পৌঁছে না এবং রক্তও না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, আল্লাহর ভীতি। সূরা হজ আয়াত নম্বর 37। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। অর্থ, বলো, তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো কিংবা প্রকাশ করো, আল্লাহ তা অবগত আছেন। সূরা আলী ইমরান আয়াত নম্বর 29। আয়াতগুলোতে আল্লাহ তাআলা নিয়ত, গোপন এবং অন্তরের যে নিয়ত রয়েছে সেই নিয়ত বিশুদ্ধ হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন। নিয়ত শব্দটির অর্থ হচ্ছে ইচ্ছা করা, কোনো কাজ করার সংকল্প করা, এটা হচ্ছে নিয়তের অর্থ। এ পর্যায়ে নিয়ত সম্পর্কে প্রথম হাদিস আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যাবতীয় কার্য নিয়ত এবং সংকল্পের উপর নির্ভরশীল, আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে যার সে নিয়ত করবে। মানুষের জন্য তাই প্রাপ্য হবে যার সে নিয়ত করবে। অতএব যে ব্যক্তি হিজরত অর্থাৎ দেশ ত্যাগ আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে এবং তার রাসূলের জন্য হবে, তার হিজরত আল্লাহ তার রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তি হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য হবে, তার হিজরত সেই উদ্দেশ্যই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটিকে দিনের এক তৃতীয়াংশ অথবা অর্ধেক দিন বলে অভিহিত করেছেন। এটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে সহিহ বুখারীর 7 জায়গায় বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে 7 জায়গায় বর্ণনা করেছেন এই হাদিসটি। এত স্থানে এই হাদিসটি উল্লেখ করার উদ্দেশ্য হলো কর্মের বিশুদ্ধতা এবং কর্মের প্রতিদান নিয়তের সাথে সম্পৃক্ত সেই কথা প্রমাণ করা। ইসলামের নিয়তের গুরুত্ব। ইসলামে যে কোনো কাজের বিশুদ্ধ নিয়তের গুরুত্ব অনেক বেশি। নিয়ত বিশুদ্ধতা না থাকলে ভালো কাজেরও কোনো মূল্য নেই। এমনকি নিয়তের গরমিল থাকার কারণে ভালো কাজ করেও কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। এর দৃষ্টান্ত সামনে আসবে। হাদিসের বর্ণনায়
থেকে তাই প্রমাণিত হয়। হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসি যেটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কথা হাদিসে কুদসিতে এসেছে, বহু নেক আমলদারি জীবনভর ভালো কাজ করা সত্ত্বেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এর একমাত্র কারণ হচ্ছে নিয়তের গরমিল। তাহলে নিয়ত বলতে কি বোঝায়? নিয়ত হচ্ছে মনের একান্ত ইচ্ছা এবং সংকল্প, মানুষের মনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটিও একটি ইবাদত। নিয়ত পরিশুদ্ধ করা এটিও একটি কি মানুষের অন্তরের সাথে সংশ্লিষ্ট একটি ইবাদত। আর ইসলামের বিশুদ্ধ নিয়ত হচ্ছে একনিষ্ঠার সঙ্গে শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমল বা কাজ করার ইচ্ছা পোষণ করা। এর সঙ্গে হাদিসে এসেছে, হযরত আলকামা ইবনু ওয়াক্কাস আল-লাইসি বর্ণনা করেন, আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই প্রত্যেক কাজ এর প্রাপ্য প্রতিদান হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার নিয়ত হবে দুনিয়া অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যই হবে যে জন্য সে হিজরত করেছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর জন্য কারো কাজ করা হলে আল্লাহ তাআলার বান্দার কর্মের সঙ্গে সঙ্গে অন্তরের বিষয়টিও দেখেন। আল্লাহ তাআলা কাজের সাথে সাথে অন্তরের বিষয়টিও দেখেন। হাদিসে এই বিষয়টি উঠে এসেছে এভাবেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো বাহ্যিক অবকাঠামো ও সম্পদের দিকে লক্ষ্য করেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইউনালুহুত তাকওয়া মিনকুম। সেই কথাটি এখানে বলছেন, আল্লাহ তাআলা তার বান্দার অন্তরের দিকে এবং কর্মের দিকে লক্ষ্য করেন। মুসলিম শরীফ। নিয়তের গরমিল হলে, যে ব্যক্তি নিয়তের গরমিল থাকে তার নিয়ত নষ্ট হয়, তার জন্য জাহান্নাম নির্ধারিত। নিয়তের গরমিল থাকা নেক আমলকারী তিন ব্যক্তির বর্ণনায় উঠে এসেছে হাদিসে কুদসির বর্ণনায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রথম ব্যক্তি শহীদ হয়েও যে নিয়ত গরমিল থাকার কারণে কি শাস্তি হয়েছে সেই কথা এখানে বলবেন। নিশ্চয়ই কিয়ামতের দিন যেই ব্যক্তির উপর সর্বপ্রথম ফায়সালা করা হবে সেই ব্যক্তি শহীদ, তাকে ডাকা হবে এবং তার উপর আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে এক এক করে স্মরণ করানো হবে। এরপর জিজ্ঞেস করা হবে, তুমি কি এসব নিয়ামত ভোগ করেছিলে দুনিয়াতে? সে স্বীকার করবে এবং বলবে, হ্যাঁ, এসব নিয়ামত আমি ভোগ করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ওই সব নিয়ামতের শুকরিয়ায় তুমি কি আমল করেছ? সে বলবে, আমি আপনার রাস্তায় লড়াই করে শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি তো এই জন্য লড়াই করেছ যেন তোমাকে লোকেরা ভীর বলে ডাকে। তুমি তো এই জন্য লড়াই করেছিলে যে তোমাকে লোকেরা ভীর বলে ডাকবে। তোমাকে দুনিয়াতে তা দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে দুনিয়াতে সেই বীর বলে মানুষ অভিহিত করেছে, সেটা আল্লাহ তাআলা বলবেন। এরপর আল্লাহ তাআলা নির্দেশে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাইলে একজন শহীদ হয়েও যদি নিয়তের গরমিল থাকে তার জন্য সে জাহান্নামে যেতে হয়। দ্বিতীয় ব্যক্তি কোরআনের তেলাওয়াতকারী, যে ব্যক্তি নিজে ইলম শিখেছে, কোরআন পড়েছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, তাকেও পূর্ববর্তী ব্যক্তিদের মতো আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করানো হবে এবং সে তা স্বীকার করবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এর বিপরীতে তুমি কি আমল করেছ? যে সে বলবে, আমি তোমার জন্য ইলম শিখেছি, কোরআন পড়েছি এবং অপরকে শিখিয়েছি।
আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্যই ইলম শিখেছ যাকে লোকেরা তোমাকে আলেম বলে, কোরআনের কারি বলে। নাউজুবিল্লাহ। এটা আলেমদের জন্য অত্যন্ত সতর্কতার বিষয়। আমি এই যে তালিম করছি, এই তালিমটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, এটা কোনো লোক দেখানো, এবং আল্লাহ তাআলা যেন আমার অন্তরকে, নিয়তকে শুদ্ধতার সাথে এই তালিমটি দেওয়ার তৌফিক দান করে। দুনিয়ায় তা তো বলা হয়েছে, এরপর আল্লাহ বলবেন যে দুনিয়াতে তা বলা হয়েছে, তোমাকে কারি বলছেন, তোমাকে আলেম বলছেন, এরপর তাকে আল্লাহর নির্দেশে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তৃতীয় ব্যক্তি দানকারী, যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন এবং সর্বপ্রকার সম্পদ দান করেছেন, তাকে আল্লাহ তাআলার নিয়ামতের কথা জানানো হবে, সে তা স্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি এর বিপরীতে কি আমল করেছ? দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, তুমি এর বিপরীতে কি আমল করেছ? সে বলবে, যেখানে খরচ করা আপনার পছন্দের, আপনি পছন্দ করেন এমন কোনো খাত বাকি নেই যেখানে আমি খরচ করি। ওই দানকারী ব্যক্তি এরকম কথা বলবে। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি তা করেছ যেন লোকেরা তোমাকে দানবীর বলে। আমাদের সমাজে এরকম অনেক দানবীর আছে, বাহার জন্য কি দান করে। অতএব তোমাকে দানশীল বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে দানশীল বলা হয়েছে, এরপর তার ব্যাপারে জাহান্নামের নিক্ষেপের নির্দেশ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে যারা দান করেন তারা একমাত্র আল্লাহর জন্যই দান করবেন। তাতে তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফ এবং নাসাই শরীফের হাদিস। সুতরাং সাবধান এবং সতর্কতা সেসব আমলকারীর জন্য যারা দুনিয়াতে ন্যাক আমল করেছে, অথচ নিয়ামতের পরিশুদ্ধতা না থাকার কারণে পরকালে এর কোনো অংশই পাবে না। যা ওই সব ন্যাক আমলকারীদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। নাউজুবিল্লাহ। তেলে এই তিনজন ব্যক্তি নিয়তের গরমিল হওয়ার কারণে, সাবধান না হওয়ার কারণে, সতর্ক না হওয়ার কারণে শহীদ হয়েও জাহান্নামে যেতে হচ্ছে। নিয়তের গরমিলের কারণে কোরআন তেলাওয়াতকারীও আলেম হয়ে, কারি হয়ে জাহান্নামে যেতে হবে যদি নিয়তের গরমিল থাকে। তৃতীয় ব্যক্তি দানকারী, যে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দানবীর বলবে, বাহা দেবে মানুষ, সেই উদ্দেশ্যে সে দান করে থাকে, তাহলে তার জন্য সতর্কতা, সেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।